আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে পুলিশকে প্রস্তুতি নিতে প্রধান উপদেষ্টার নির্দেশনা। আগামীতে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশের প্রস্তুতি ও করণীয় সম্পর্কে এখন থেকেই উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের সঙ্গে এক আলোচনা সভায় তিনি এই নির্দেশনা দেন। এরপর জানাবো, বিএনপি নেতা সারের গোদামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিএনপি নেতার ডিএপি সার তৈরির অভিযোগে বিএনপি নেতার মালিকানাধীন গোদামে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভেজাল সার এবং নষ্ট সার পড়ে থাকতে দেখা যায়। তবে অবৈধভাবে ইউরিয়া সার গুদামজাতকরণের দায়ে অভিযুক্ত বিএনপি নেতাকে 25,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে চাঁদপুরে বেড়াতে এসে ধর্ষণের শিকার গৃহবধূ গ্রেপ্তার এক। চাঁদপুরে মতলবে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এই ঘটনার সঙ্গে জড়িত থাকা একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানাবো, সারা দেশে সব বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করতে হাইকোর্টের রুল। সারা দেশে সব বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করতে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে প্রধান বিচারপতির নিরাপত্তায় কেন বিশেষ বাহিনী নয় তা জানতে চেয়েছে আদালত। বুধবার 19 মার্চ একটি রিট আবেদনের প্রাথমিক শুনানির বিষয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। এদিকে কাউন্সিলরদের পদে প্রশাসক নিয়োগের বিষয়ে ইশরাকের হুঁশিয়ারি। ঢাকা-2 সিটি কর্পোরেশনের 129টি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রশাসক নিয়োগের বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেছেন, আমরা খবর পেয়েছি একজন উপদেষ্টার নির্দেশে ঘুষ বাণিজ্যের মাধ্যমে প্রশাসক নিয়োগ করতে চায়। এরকম হলে প্রশাসককে কাজ করতে দিবে না জনগণ। এবং সর্বশেষ জানাবো, গাজায় নতুন করে হামলার প্রতিবাদে নেতানিয়াহুর বিরুদ্ধে গণবিক্ষোভের ডাক সাবেক ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদের। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে গণবিক্ষোভের আহ্বান জানিয়েছে। এক টুইটার পোস্টে তিনি আহ্বান জানান। ইসরায়েল বিরোধী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ গাজায় যুদ্ধ পুনরায় শুরু করার পর নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে গণবিক্ষোভের আহ্বান জানিয়েছে। অভিযোগ করেছে ইসরায়েল সরকারের কোনো রেড লাইন নেই। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে পুলিশকে প্রস্তুতি নিতে প্রধান উপদেষ্টার নির্দেশনা। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য বাংলাদেশ পুলিশকে এখন থেকেই করণীয় নির্ধারণ করতে উদ্যোগ নিতে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের সঙ্গে এক আলোচনায় সভায় নির্দেশনা দেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। 17 মার্চ মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে পুলিশ সদস্যদের দাবি দেওয়া পূরণে করণীয় ঠিক করতে গতকাল বুধবার এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান উপদেষ্টা পুলিশ সদস্যদের সমাধানে কয়েকটি নির্দেশনা দেন। এগুলো হলো, ঝুঁকি ভাতার প্রচলিত সিলিং তুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা, পুলিশের জন্য নতুন 364টি পিকআপ, 140টি পিজন ভ্যান কেনার উদ্যোগ নেওয়া, পুলিশের চলমান নির্মাণ প্রকল্পে যেগুলো কাজ 70% নিচে সম্পাদিত হয়েছে সেগুলো অর্থ ছাড় করা, ভাড়াকৃত ভবনে অবস্থিত 65টি থানার জমি অধিগ্রহণের জন্য অর্থ ছাড় করা এবং পুলিশের এসআই এএসআই র্যাঙ্কের মোটরসাইকেল কেনার জন্য সুদমুক্ত ঋণের বিষয়টি বিবেচনা করা। প্রধান উপদেষ্টা জানান, কর্মসম্পাদনের ফলাফলের ভিত্তিতে জেলা পুলিশকে শ্রেণীভুক্ত করে যাদের পারফরমেন্স অপেক্ষাকৃত কম তাদের কর্মক্ষমতা বাড়ানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এরপর বিভিন্ন বিষয় নিয়ে বিগত সরকারের সময় নানা বিষয় নিয়ে উদ্বেগ জানিয়েছেন প্রধান উপদেষ্টা, যেখানে পুলিশকে একটি দলীয় বাহিনীতে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার।
বিএনপি নেতা সারের গুদামে ভোক্তার অভিযান, ২৫,০০০ টাকা জরিমানা। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সরাইলে অবৈধভাবে ভেজাল ডিএপি সার তৈরির অভিযোগে বিএনপি নেতার মালিকানাধীন গোদামে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এ সময় ২৫,০০০ টাকা জরিমানা করেছে। এ সময় গুদামে অনেক নষ্ট সার পড়ে থাকতে দেখা যায়। তবে অবৈধভাবে ইউরিয়া সার গুদামজাতকরণের কারণে বিএনপি নেতাকে এই জরিমানা করা হয়েছে। বুধবার ১৯শে মার্চ দুপুরে আশুগঞ্জ উপজেলা বাহাদারপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয়ের মালিকানাধীন মেসার্স করিম এন্টারপ্রাইজের গুদামে এই অভিযান চালানো হয়। ব্রাহ্মণবাড়িয়া সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনতাহা তাসনিম মৌরর নেতৃত্বে অভিযানে অংশ নেন সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরীফুল ইসলাম ও সৈকত ভট্টাচার্য। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষি সম্প্রসারণ অফিসে সহকারী উপপরিচালক শারমিন জুই, আশুগঞ্জ উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ হাসিব আবদুল্লাহ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির নেতাকর্মীদের বেশ কয়েকটি গুদামে অভিযান চালানো হয়েছে। সেখান থেকে অবৈধ বিভিন্ন সার এবং ভেজাল ওষুধপত্র সহ নানা কৃষি সামগ্রী জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বিএনপির নেতার এই গুদামে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এরপরই তাকেই জরিমানার আওতায় নিয়ে আসা হয়। জানা গেছে কৃষকদের সঙ্গে প্রতারণা শুরু করেছে। এরই মধ্যে বিএনপির এই নেতা তার গুদামে ভেজাল ওষুধ ও কীটনাশকের পাশাপাশি এই সারগুলো দীর্ঘদিন ধরে ভেজাল অবস্থায় পড়েছিল, সেগুলো এখন বাজারজাত করার চেষ্টা করছিল। বিএনপির নেতারা রাজনৈতিক সুবিধা নিয়ে কাজগুলো করার চেষ্টা করছিল। তবে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা বিষয়টি টের পেয়ে অভিযানে নামেন এবং এদেরকে জরিমানা করতে বাধ্য হয়। চাঁদপুরে বেড়াতে এসে ধর্ষণের শিকার গৃহবধূ আটক এক। চাঁদপুরে মতলবে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জানা গেছে গত ১৭ই মার্চ ওই গৃহবধূ বেড়াতে আসেন এবং সেখানে আত্মীয়ের বাসা থেকে তিনি ধর্ষণের শিকার হন। পুলিশ সূত্র থেকে জানা গেছে রাত ১:৩০টায় প্রাকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যান বেড়াতে আসা গৃহবধূ ৩৫। স্থানীয় ও ভিকটিম সূত্র থেকে জানা গেছে ভিকটিম নারী মিঠুরকান্দি গ্রামের মুক্তা মনিকে গত ১ বছর আগে টাকা ধার দেয়। ওই টাকা নেওয়ার জন্য ওই দিন বিকেলে ভিকটিম ওই বাড়িতে আসেন। সন্ধ্যা ঘনিয়ে আসলে ভিকটিমকে যেতে না দিয়ে থেকে যাওয়ার জন্য অনুরোধ করে ভিকটিম। রাতে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বাইরে গেলে পূর্ব থেকে উৎপাতে থাকা মিঠুরকান্দি গ্রামের মজিব প্রকাশ টুটুল ৪৩-এর সহায়তায় মোহাম্মদ মামুন ৪৫ ভিকটিমের মুখ চেপে ধরে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণ শেষে ভিকটিমকে ওই ঘটনার বিষয়ে কাউকে জানালে কিংবা আইনের আশ্রয় নিলে সময় সুযোগ বুঝে ভিকটিমকে প্রাণে মেরে ফেলবে বলে বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি দেখানো হয়েছে। পরবর্তীতে ভিকটিম ঘরে ফিরে ঘটনার বিষয়টি অবহিত করে। এদিন এই ঘটনায় ভিকটিম মামুন ৪৫ এবং আব্দুল মজিদ টুটুল ৪৩কে আসামি করে মতলব উত্তর থানায় এজাহার দায়ের করে পরে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষকের সহযোগী আসামি টুটুল ৪৩কে আটক করে। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রবিউল হক জানান, ঘটনাটি জানার পর ধর্ষকের সহযোগী টুটুল ৪৩কে আটক করা হয়। এছাড়াও ধর্ষক মামুনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। সারা দেশে সব বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করতে হাইকোর্টের রুল। সারা দেশে নানা স্থানে নানাবিধ অপরাধ বেড়ে গেছে। এ অবস্থায় বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করতে হাইকোর্টের রুল জারি করা হয়েছে। এছাড়াও প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে কেন আলাদাভাবে নিরাপত্তা দেয়া হবে না এ বিষয়ে একটি রুল জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সারা দেশে যেভাবে বিচারকদের হয়রানি করা হচ্ছে তাই বিচারকদের সহায়তা করতে সরকারের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে করে বিচার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। বিভিন্ন সময় বিচারকদের হয়রানি করা হয়। বর্তমান সময়ে বিচারকদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। কোর্টে বিচারকদের উপর হামলা সহ বিভিন্ন ভয়ভীতি দেখানো হচ্ছে। তাই বিচারকদের আলাদাভাবে নিরাপত্তা
নিশ্চিত করতে হবে সরকারকে। এজন্য এই রুলটি জারি করা হয়েছে। রুলের বিষয়টি শুনানি করতে আগামী দিন কোর্টে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে বিচারকরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছিল। অবশেষে বিষয়টি নিয়ে একটি রুল জারির সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিচারকরা চেয়েছে দেশে যেভাবে অস্থিতিশীল ঘটনাগুলো ঘটছে, বিচারকরা যেন সেখানে নিরাপদে থাকে, এজন্যই তারা এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।